ও হয়তো নতুন কোনো কাজ করছে। ও কাজটা শুরুর আগে হয়তো একটু আলোচনা করলো যে এরকম হুম, একটা চরিত্র, এরকম একটা ভাবছি। তো আমি কোনো সময় ১ম এ বলতে থাকি না। তাতে ও একটু রেগেই যায়। "বলো না, বলো না, অন্যকে বলতে পারো, আমায় বলতে পারছো না?" হুম, হুম, তার কারণ আমি মনে করি একজন অভিনেতা যে একটু আ সেরিব্রাল অভিনেতা, আমি ওকে সেটাই মনে করি। তাকে না তার ওয়ে আউট টা নিজে খুঁজে বার করতে হয়। তাকে একটু স্পেস দিতে হয়। সে আগে তার দেখি কোন দিকে এগোয়। এটা আমার থিয়েটারের অভ্যেস। হুম, হুম, আমরা যখন ওয়ার্কশপ করি আমি ১ম এ তাকেও চাপিয়ে দিই। হুম, তুমি হুম, ভাবো। ও ভাবতে, ভাবতে কত আমি হয়তো সেই পজিটিভ পয়েন্ট গুলো ভাববো না যেগুলো ও ভাববে। হুম। বাট আমি দেখি যখন ও কোনো জায়গায় এগুলো ওভারল্যাপ করছে আমি শুধু ওকে ধরিয়ে দিই। ও সেটা ধরতে পারে। মানে নিজস্ব একটা প্রত্যেকের প্যাটার্ন থাকে, তো কারোর মতো প্যাটার্ন সেট হতে পারে না। হুম। তো আমাদের ক্ষেত্রে খুব হেলদি ডিসকাশন হয়। আমি যেমন আমার তো মেগা সিরিয়াল, আর আমার ও তো আমার স্ক্রিপ্ট খুব আসে ও না। আমার খুব কঠোর সমালোচক। সমালোচনা করে? এটা আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে ভীষণ কঠোর সমালোচনা? সমালোচনা করে এবং আমি মনে করি ওকে একদম আমি বউ বলে প্রেজ করছি না। ও ছবি দেখার দৃষ্টিভঙ্গি আমার মনে হয় ও যদি জার্নালিস্ট হতো ও বেটার হতো। কেননা ও যে কটা পয়েন্ট বলে আমি মাঝে চমকে যাই। মানে একটা ছবি দেখে যে পয়েন্টটা সেটা হয়তো আমিই পাঠ করিনি। আমরা বাংলা ছবি, আমরা সিনেমা টিকিট কেটে গিয়ে দেখি। প্রিমিয়ারে যাই কিন্তু সিনেমাটা দেখি না। কারণ আমরা পরে বাংলা ছবির টিকিট কেটে দেখি। তাতে আমার ইন্ডাস্ট্রির উপকার হয় এবং আমার সুবিধা হয় কারণ আমি নির্দ্বিধায় ভালো মন্দ বলতে পারি।